কিন্তু প্রাপ্ত বয়স্কদের হয়ে যায় কয়টা? 26টা। কিভাবে দেখো, ভার্টিব্রাল কলামকে মোট আমরা 5 ভাগে ভাগ করেছি, বা মেরুদণ্ডকে আমরা প্রধানত 5 ভাগে ভাগ করেছি। তার প্রথমটার নাম হচ্ছে সার্ভাইকাল, আমি একটু পরে ছবি দেখাবো। প্রথম বোনস, 7টা বোনসের নাম হচ্ছে সার্ভাইকাল। তারপরে 12টা বোনসের নাম হচ্ছে থোরাসিক। তারপরে 5টা বোনসের নাম লাম্বার। তারপরে এখানে স্যাক্রাম লেখা আছে। যখন অপ্রাপ্ত বয়স্ক থাকে তখন এই লাম্বারের পরে ছোট ছোট 5টা বোনস থাকে, যাকে স্যাক্রাল বলে থাকি। এটা বয়স বাড়ার সাথে সাথে একটাতে রূপান্তরিত হয়ে স্যাক্রামে পরিণত হয়। ঠিক তেমনি ভাবে স্যাক্রামের পরেও আরো ছোট ছোট 4টা বোনস থাকে, যেগুলোকে বলা হয় কক্সিজিয়াল। এই কক্সিজিয়াল বোনস 4টা আবার বড় হওয়ার সাথে সাথে একটাতে রূপান্তরিত হয়, তখন সেটাকে আমরা কক্সিস বলি। তাহলে আমরা ভার্টিব্রা কলামকে মোট 5 ভাগে ভাগ করলাম। কি? সার্ভাইকাল থাকে 7টা, থোরাসিক থাকে 12টা, লাম্বার থাকে 5টা, স্যাক্রাম থাকে একটা, কক্সিস থাকে একটা। এই মোট হচ্ছে 26টা। এতটুকু কি বুঝছো? আমি ছবি দেখালে বাকিটুকু তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আগে এটাই দেখাই, ভার্টিব্রাল কলামটাই দেখা। এই যে দেখো, দেখো প্রথমে একেবারে C1 to C7 আমাদের ঘাড়ে, C1 to C7 আমাদের ঘাড়ের প্রথম বোনসের নাম হচ্ছে C1 বা সার্ভাইকাল 1। এটার আরেকটা নাম আছে, যেটার নাম হচ্ছে অ্যাটলাস। ক্লিয়ার? তাহলে সার্ভাইকাল 1 এই বোনসের আরেক নাম হচ্ছে অ্যাটলাস। এই প্রথম 7টা, C1 to C7, এগুলোকে বলি আমরা সার্ভাইকাল, থাকে ঘাড়ে। এবং সার্ভাইকালের পরে অর্থাৎ C7 এর পর থেকে দেখো T1 শুরু হয়েছে। এই T1 থেকে T12 পর্যন্ত এটা আমাদের ঠিক আমাদের বুকের ঠিক পেছনে থাকে, বা আমাদের থোরাসিক ভার্টিব্রা। থোরাক্স আমাদের কোনটাকে বলি? আমাদের যেখানে লাংস থাকে, এই খাঁচাটার নাম হচ্ছে থোরাক্স। সেখান থেকে নামকরণ হয়েছে থোরাসিক ভার্টিব্রা। এরপরে দেখো, তারপরে লাম্বার L1 to L5, অর্থাৎ লাম্বার থাকে 5টা, ঠিক আমাদের পেট বরাবর। আমাদের পেট অর্থাৎ নাভি বরাবর, নাভির ঠিক পেছন দিকে থাকে L1 to L5, যেটাকে আমরা কি বলি? লাম্বার। তারপরে দেখো S1 S2 S3 S4 S5, অর্থাৎ স্যাক্রাল কি 5টা থাকে, তাই না? স্যাক্রাল কি হয়ে যায়? একটাতে স্যাক্রামে রূপান্তরিত হয়। ঠিক তেমনি ভাবে আবার কক্সিস থাকে 4টা, পরবর্তীতে একটা হয়ে যায়। এই হচ্ছে আমাদের ভার্টিব্রা। এবার বলো কারো কোনো কোশ্চিন আছে কিনা, একটু দ্রুত রেসপন্স করবা। দেবী, মনে হয় বুঝতে পেরেছো কিনা, তুমি প্রশ্ন করছিলা। দেবী, তুমি কি বুঝছো ভাই ভার্টিব্রা? আরেকবার, হুম, বলো হাবিবা, বলো। আরেকবার একটু বলেন আর কি, মানে আরেকবার একবার বলো বললে হাবিবা, ভালো হবে না? আরেকবার বলে জি দিচ্ছি। ভাইয়া। আচ্ছা দেখো, C1 অর্থাৎ C1 C2 C3 C4 C5 C6 C7, এই সি মানে হচ্ছে সার্ভাইকাল, আমাদের ঘাড়, আমাদের যে নেক, এই নেকের যে বোনস গুলো রয়েছে, নেকে যে বোনস গুলো রয়েছে, এই বোনস গুলোকে বলি হচ্ছে আমরা সার্ভাইকাল। তাহলে ঘাড়ের বোনসকে বলি সার্ভাইকাল। এবং এই সার্ভাইকাল বোনসের প্রথম বোনসটা অর্থাৎ C1 বোনস, এই বোনসের আরেক নাম হচ্ছে অ্যাটলাস। তার মানে আমাদের ভার্টিব্রার প্রথম বোনসের নাম হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাসও বলতে পারি, সার্ভাইকাল 1ও বলতে পারি। ভাইবা এমন ভাবে ধরতে পারে যে ভার্টিব্রার প্রথম বোনসের নাম কি, তখন তুমি বলবা সার্ভাইকাল 1। আচ্ছা, সার্ভাইকাল 1 যদি বলে যে আরেকটা নাম আছে, তখন তুমি কি বলবা? যে অ্যাটলাস। মানে ভার্টিব্রার প্রথম বোনসের নাম হচ্ছে অ্যাটলাস। তাহলে আমাদের ভার্টিব্রা প্রথম 7টা বোনসের নাম হচ্ছে সার্ভাইকাল, আর এই সার্ভাইকালের প্রথম বোনসের নাম হচ্ছে অ্যাটলাস। থাকে কোথায়? আমাদের ঠিক ঘাড় বা নেক। বুঝছো এতটুকু? সার্ভাইকাল বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এরপরে দেখো, সার্ভাইকালের ঠিক পরে দেখো আমাদের এই যে সোল রয়েছে, ক্ল্যাভিকল বোনস। কোনটা চিনো? ক্ল্যাভিকল বোনস হচ্ছে আচ্ছা আমি দেখাচ্ছি একটু পরে। আমাদের ঘাড়ের নিচে দেখো, গলাতে হাত দিলে একটা গর্ত পাওয়া যায়।
গলার নিচ দিকে নামতে নামতে একটা গর্ত পাওয়া যাবে। এই গর্ত ঠিক সোজাসুজি থেকে শুরু করে একেবারে আমাদের তোমার হচ্ছে যে বক্ষপিঞ্জরের ঠিক নিচ পর্যন্ত T12, অর্থাৎ T1 থেকে T12, এই 12টা বোনস থাকে আমাদের ঠিক বুকের পেছনে, বা আমাদের চেস্ট যেখানে থাকে, বা আমাদের লাংস যেখানে থাকে, ঠিক তার পেছনে 12টা বোনস থাকে। সেই বোনস গুলার নাম হচ্ছে থোরাসিক। থোরাক্স মানে হচ্ছে তোমার বক্ষপিঞ্জর। তো সেইখান থেকে নাম হয়েছে থোরাসিক ভার্টিব্রা। তাহলে থোরাসিক ভার্টিব্রা থাকে 12টা। এরপরে থোরাসিকের পরে 5টা ভার্টিব্রা থাকে, বা 5টা মেরুদণ্ডের বোনস থাকে, তার নাম হচ্ছে লাম্বার। আর এই লাম্বারে মানুষের, এই লাম্বারে যে দেখতে পাচ্ছ, এই লাম্বারের এই যে পাশ দিয়ে সাদা সাদা দেখতে পাচ্ছ না, এগুলো এগুলো হচ্ছে স্পাইনাল কর্ড। তো এই স্পাইনাল কর্ড নামতে 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 একেবারে এই লাম্বারের দিকে যখন এই দিক দিয়ে সোজা নেমে যায়, পরে এটা দেখাবো। তো এই লাম্বারের 1 থেকে লাম্বারের 5 পর্যন্ত এই জায়গাতে আমাদের ভার্টিব্রা গুলো কোলাপস হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়, তখন আমাদের মাজা ব্যথা বেড়ে যায়। এই জন্যে দা যখন কোনো রোগীর মাজা ব্যথা করে তখন সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় এই লাম্বার বা LS নামে একটা পরীক্ষা করা হয়, যার নাম হচ্ছে লাম্বোস্যাক্রাল স্পাইন। এই লাম্বারের এই পরীক্ষাটা বিশেষ করে করা হয়ে থাকে, যেগুলো পরের বিষয়, প্যাথোলজির বিষয়, প্যাথোলজি যখন পড়বো তখন দেখবো। এরপরে নিচে দেখো S1 S2 S3 S4 S5, 5টা বোন। এই 5টা বোনকে আমরা কি বলি? স্যাক্রাল। এই 5টা বোন যখন একত্রে হয়ে যায় তখন একটাতে রূপান্তরিত হয়। কখন হয় এটা? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, প্রায় দেখা যায় 25 বছর 30 বছরের পরে এখন আস্তে আস্তে একটাতে রূপান্তরিত হয়। এরপরে কক্সিস থাকে 4টা, হয়ে যায় পরে একটা। এবার কি বুঝছো এতটুকু? হাবিবা, দেবী, তোমরা? পারছি। আচ্ছা, জি স্যার। ওকে। এরপরে দেখো, তাহলে আমাদের ভার্টিব্রা চলে গেল, আমাদের ক্র্যানিয়াল বোনস চলে গেল, ফেসিয়াল বোনস চলে গেল। ঠিক আছে, আমার মাউসটা আচ্ছা। এরপরে দেখো, এরপরে এই যে স্টার নাম লেখা আছে, স্টার নাম, স্টার নাম 1, স্টার নাম থাকে একটা, স্টার নাম একটা থাকে। কিভাবে স্টার নাম থাকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট। স্টার নাম মনে রাখবা, স্টার নাম থাকে একটা। আমি আগে মুখে বলে দিই স্টার নাম কোনটা। স্টার নাম হচ্ছে, আচ্ছা, রিবস। রিবস হচ্ছে আমাদের যখন ওই যে ছাগল টাগল যখন জবেহ করা হয় তখন দেখবা যে বাতার মতো হয়ে খাঁচার মতো থাকে প্রত্যেকটা, দুই সাইডে একদম পাতলা বাতার মতো বা খাঁচার মতো কি থাকে? বোনস থাকে। এই বোনস গুলোকে বলি আমরা রিবস। ডান দিকে থাকে 12টা, বাম দিকে থাকে 12টা, মোট থাকে 24টা। আর এই রিবসের মাঝখানে যে একটা বোনস থাকে সেটার নামই হচ্ছে স্টার নাম। আমি একটু ছবি এঁকে দেখাই, তারপরে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো, পিকচার এঁকে দেখা, ছবি এঁকে দিলে দেরি হয়ে যাবে। আর একটা থাকে ভাই হাইওয়ে। বুকে হ্যাঁ, কিছুটা ভাই বুকে thoracic যেটাকে বলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি ছবি আঁকানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবা। আহ, ছবির চেয়ে আমি ইমেজই দেখাই দিই তোমাদেরকে, একটু দাঁড়াও। দেখালে ভালো হয়। আচ্ছা, ইমেজই দেখাই তোমাদেরকে, দাঁড়াও। উম, গুগল কেস সার্চ করলে এসে যাবে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, দেখো, আচ্ছা, এই যে দেখো, এই যে এই বোনসটার নাম দেখা যাচ্ছে না? আমি নড়াচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সেটা? এই যে যে বোনসটার জি। আঙুল দেওয়া আছে, এই বোনসটার নাম হচ্ছে স্টার নাম। আমরা একটু পরে এই বোনসটা নিয়ে আলোচনা করব। এই বোনসটার নাম হচ্ছে কি বললাম? এই বোনসটার নাম হচ্ছে স্টার নাম। এবং এই যে, এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ, পেছনে কুলার মতো, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা।
এটার নাম কি? ক্যাপলা। হ্যাঁ, এই বোনসটার নাম হচ্ছে স্ক্যাপুলা, আর এটার নাম হচ্ছে ক্ল্যাব। আবার কোথায় গেল? তো নেট স্লো। আচ্ছা, দেখো, তাহলে এই বোনসটার নাম হচ্ছে ক্ল্যাভিকল, এই বোনসটার নাম হচ্ছে স্টারনাম। এবং এই এবং এই যে এবং এবং এই যে বোনস গুলো দেখতে পাচ্ছ, এটা 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 এগুলো হচ্ছে রিবস। এবং ভালো করে একটু খেয়াল করে দেখো, এই যে রিবস এর এই জায়গাটা কিন্তু সাদা, আর এই জায়গাটা কিন্তু ধূসর। দেখা যাচ্ছে? এই যে এই অংশটা দেখো বেশি সাদা, আর এই অংশটা হচ্ছে ধূসর। এই আছে। সাদা যে অংশটা, হ্যাঁ, না বুঝতে পারলে একটু জুম করে নাও। এই সাদা যে অংশটা, এটা হচ্ছে টোটালটাই বোনস বা শক্ত হাড়। আর এই যে ধূসর যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা হচ্ছে কার্টিলেজ। এটাকে বলা হয় কোস্টাল কার্টিলেজ। আর এই টোটালটাকে আমরা কি বলি? রিবস বলে থাকি। তো এই রিবস ডান দিকে থাকে 12টা, বাম দিকে থাকে 12টা। এবং এই যে তিনটা কালার দেখা যাচ্ছে না, এই তিনটা কালার কিন্তু একটাই বোনস। তিনটা কালার একটাই বোনস, কিন্তু তিন জায়গা তিনটা নাম। ঠিক আছে, এগুলো আমরা পরে দেখবো। আপাতত এই বোনসটা দেখি, যে তিনটা কালার দেখতে পাচ্ছ, এই তিনটা বোনস, এই তিনটা কালার একটাই বোনস, তার নাম হচ্ছে স্টার নাম। নাম কি? স্টার নাম। তাহলে স্টার নামের দুই পাশে কি থাকে? রিবস থাকে। আর রিবস এর মাঝখানে যে বোনসটা থাকে সেটার নাম হচ্ছে স্টার নাম। তাহলে আমরা এখানে কি কি বোনস দেখতে পেলাম দেখো। এই যে এই বোনসটার নাম কি বললাম? বলো বলো, এই বোনসটার নাম কি বললাম? হাইওয়েট নাকি না, যেন এই তো? বোনসটার নাম হচ্ছে ক্ল্যাভিকল। কি বল? ক্ল্যাভিকল। আচ্ছা, হ্যাঁ। এই বোনসটার নাম কি বললাম? স্ক্যাপুলা। স্ক্যাপুলা। তারপরে এটার নাম কি বললাম? হিপস। এটা কি? এটার নাম তার নাম, স্টারনাম। তার নাম। গুড, এই তো। আর একটা বোনস আমরা দেখবো, হাই হোয়াইট বোন। ঠিক আছে, এই হাই হোয়াইট বোনটা আমাদের কোথায় থাকে? হাই হোয়াইট বোনটা আমাদের ঠিক গলার পেছনে থাকে। নেটের যে অবস্থা, এই যে দেখো, এখানে নাই, এই বোনসটা দেখাচ্ছি। এই যে, এই দেখো, এই বোনসটা, লাল যে বোনসটা দেখতে পাচ্ছ, এই বোনসটা হচ্ছে হাই হোয়াইট বোন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হুম। জিভে দেখা যাইতেছে। আজকে নেটে এত জ্বালাচ্ছে কেন? আচ্ছা, যাই হোক, আমরা তো দেখতে পেলাম হাইয়েট মুনটা। আহ, এই যে লাল যেটা দেখতে পাচ্ছ, এই যে এই বংশটার নাম কি বলতো, যেখানে আঙ্গুল দিয়ে রেখেছি? এই বংশটার নাম কি? উম কালকেই পড়িয়েছি। ম্যান্ডিবল। 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 গুড গুড গুড। এই ম্যান্ডিবলের ঠিক নিচে যেটা লাল দেখতে পাচ্ছি, এটার নামই হচ্ছে হাই হোয়াইট বোন। তাহলে হাই হোয়াইট বোন থাকে কয়টা? একটা। হ্যাঁ, হাইয়ের বোন থাকে আমাদের একটা। ঠিক আছে, তাহলে আমাদের রিবস, স্টারনাম, হাইওয়েড বোন, এগুলো নিয়ে আর কোনো কোশ্চিন আছে কারো? হুম। আবার কোথায় গেল? কাটে না কেন তো? আচ্ছা ভাই, এই যে হাইওয়ে
থাইরয়েড বোন কোনটার বোঝে, যে আমাদের গলার মাঝে যে একটা বাজে মানে পুরুষদের যেটা আছে ওইটা না নাকি? না, ওটা হচ্ছে অ্যাপেলস বলি আমরা, ওইটা না, ওইটা না, ওইটা না। আমাদের ঠিক তোমাকে দেখালাম না লাল। আচ্ছা, আর একবার দেখাচ্ছি হ্যাঁ। হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের হাই হোয়াইট বোন। ঠিক আছে, হাই হোয়াইট বোন হচ্ছে ওইটা। জি। আর যেটা তোমাদের পুরুষদের যেটা উঁচা থাকে এটাকে বলা হয় অ্যাপেলস। ক্লিয়ার? ওটা হচ্ছে ল্যারিংস, ওইখান থেকে তোমার শব্দ তৈরি হয়ে থাকে। ওটা আমরা রেসপিরেটরি সিস্টেমে গিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করব। তাহলে এই যে ওকে। আমরা ভার্টিব্রাল, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস, স্টার্নাম, রিবস, হাইওয়াইড, এই বোনস গুলো নিয়ে কারো কোনো সমস্যা বা কোথায় আছে বলতে পারবো কিনা এখন? দ্রুত বলো, বুঝতে কে পারোনি? দীপদাস তুমি বলো তো, যে লাম্বার বোনস, লাম্বার ভার্টিব্রাল বোনসটা কোথায় থাকে? ঘাড়ে, বুকে, পেটের পেছনে, না মাজার পেছনে, কোমরের পেছনে? আচ্ছা, দেবী দেবী তুমি বলতে পারবা লাম্বার বোনসটা কোথায় থাকে? তার পেটের পিছনে। হ্যাঁ, পেটের ঠিক পেছনে। গুড। মিম তুমি বলো তো, যে হাইওয়াইড বোনটা কোথায় থাকে? হাইওয়াইড বোনস। রাসেল তুমি বলো হাইওয়াইড বোন কোথায় থাকে? প্রাইভেট বোন ওই যে আমাদের এসে থুতনির নিচে এটা। হ্যাঁ, থুতনির নিচে, অর্থাৎ গলার সামনের দিকে আমাদের হাইওয়াইড বোনটা থাকে। আর নেকে বা ঘাড়ে কোন বোনস থাকে? আমি বলবো ভাইয়া। বলো। এটার নামটা ভুলে গেছি। আমাদের ঘাড়ে বা ইয়াতে গলায় কি বোনস থাকে? ঘাড়ে, ঘাড়ে। স্ক্যাপুলা। আমি আচ্ছা, বলেছি ক্লাবিকেল ক্ল্যাভিকল, ক্লাবিকেল। ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল। এই হচ্ছে আমাদের ভার্টিব্রা বোন। তোমরা কি বুঝতে পারছো না আন্দাজে হুহা করতেছো গো? না বুঝতে পারলে আমি বুঝতে পারছি না। ভাইয়া একটু গুলাই যেতেছি, আবার একটু বলে ভালো হতো। আচ্ছা দেখো, হ্যাঁ, ওই যে ভার্টিব্রা আর ওই যে তাহলে আরেকবার ওই যে বলছি। স্ক্যাপুলা আর clavicle, এটা তো অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের হ্যাঁ, ভিতরে ওগুলো আবার কিন্তু পড়ছে আলাদা, যে ওগুলো আলাদা, ওগুলো আলাদা। স্ট্যান্ড নাম্বার ক্ল্যাভিকল এখন মনে রেখো না, এটা পরের টাইপ, পরের সাবজেক্ট। এই সাতটা মনে রাখো। ভার্টিব্রাল কলাম দেখো, ভিতর। ভার্টিব্রাল কলামে 226, সরি 26টা বোনস থাকে। তার প্রথম বোন সার্ভাইকাল। ঠিক আছে, আমি ইমেজ দেখাই। মেয়েরা রেসপন্স কম করছে, মেয়েদেরকে এবার আমি প্রশ্ন করবো, ছেলেরা কোনো উত্তর দিবা না। এই যে ঘাড়ে যে 7টা বোনস থাকে, এই বোনস গুলার নাম হচ্ছে সার্ভাইকাল। ঠিক আমাদের ঘাড় যেটা, এই ঘাড়ে থাকে। বুঝছো এটা? এরপরে কি দেখো, আমাদের বুকের ঠিক পেছনে, এটা বুক না, এই জায়গাটা বুক না, এই দুই বুকের ঠিক পেছনে থাকে থোরাসিক, থোরাসিক ভার্টিব্রা, বা যে বোনস গুলো থাকে মেরুদণ্ডে তার নাম হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। ভার্টিব্রা মানে হচ্ছে মেরুদণ্ড। এরপরে আমাদের পেটের ঠিক পেছনে থাকে লাম্বার, 5টা বোনস থাকে, তার নাম হচ্ছে লাম্বার। এরপরে লাম্বারের পরে একটা বোনস থাকে প্রাপ্তবয়স্কদের, যার নাম হচ্ছে স্যাক্রাল। আর একটা থাকে হচ্ছে কক্সিস। যারা অপ্রাপ্তবয়স্ক তাদের হচ্ছে এই স্যাক্রাল বোনসটা থাকে 5টা, আর কক্সিস থাকে একটা, তাই তার দিয়ে মোট হয় 33টা। আর যারা প্রাপ্তবয়স্ক তাদের এই স্যাক্রাল আর কক্সিস থাকে একটা একটা, দিয়ে হয় 26টা। এতটুকু কি বুঝছো? জি ভাইয়া, বুঝতে বলো পারছি। বলো, বলো দেখি হাবিবা, বলো তো তাড়াতাড়ি বলো, কোন বোনস কোথায় থাকে ভার্টিব্রার? না দেখে বলো, দ্রুত বলো। ঘাড়ে কি থাকে, বুকে কি থাকে, পেটে কি থাকে, কোমরের দিকে কি থাকে, তার নিচে কি থাকে? তাড়াতাড়ি বলো। ভাইয়া আমি বলি, বলো বলো। সার্ভিকাল। হুম, ঘাড়ের পেছনে, ঘাড়ের ঠিক পেছনে যে 7টা বোনস থাকে এটাকে বলে সার্ভিকাল। হ্যাঁ আর সার্ভাইকাল। বুকের ঠিক হ্যাঁ বলো। সার্ভাইকাল। হ্যাঁ, আর বুকের ঠিক পেছনে যে 12টা বোনস থাকে এটাকে বলে থোরাসিক। গুড। আর পেটের ঠিক পেছনে যে 5টা বোনস থাকে সেটাকে বলে লাম্বার। আর পেটের নিচে আছে যে প্রাপ্ত বয়স্কদের আছে স্যাক্রাল একটা থাকে আর কক্সিস একটা থাকে, মোট গুড, 26টা। এই তো, নাইস নাইস, সুন্দর হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে আমাদের এটা চলে গেল
আচ্ছা, এরপরে দেখো আমরা আরো কিছু বোনস পড়েছিলাম। সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে স্টার নাম। স্টার নাম কোথায় থাকে? মিম বলো, স্টার নাম কোথায় থাকে? স্টার নাম কোথায় থাকে? স্টার নাম কে বলতে পারবে? স্টার নাম কোথায় থাকে? ভাই আমি বলি। বলো। এর মাঝে, এর মাঝে, এই দুই বুকের আর কি হ্যাঁ, মাঝখানে। আমাদের রিবস এর মাঝখানে, বুকের একদম ঠিক মাঝখানে যে বোনসটা থাকে সেটা হচ্ছে স্টার নাম, সরি রিবস। এই তো স্টার নাম। আর স্টার নামের দুই পাশে 12টা 12টা 24টা কি থাকে? রিবস থাকে। আর গলার ঠিক সামনের দিকে একটা বোনস থাকে যার নাম হচ্ছে হাইওয়েড বোন। এই হচ্ছে আমাদের শেষ। এবার আসো ইয়ার ওসিকলস বা কানে বোনস থাকে কয়টা? কানে বোনস থাকে হচ্ছে তিনটা, তিনটা ছয়টা। কানে বোনস থাকে কয়টা? তিনটা, তিনটা ছয়টা। আমরা কানের বোনস গুলো দেখি, একেবারে মুখস্থ করে ফেলতে হবে। কানের বোনস থাকে তিনটা, ছয়টা। বোনস গুলো তো হারায় গেল রে। পড়ানো হয়েছিল কালকে। হ্যাঁ, আমাদের করিয়েছিলাম, তোমরা একবার দেখে নিবা। আমার ইমেজটা পাচ্ছি না খুঁজে এখন। আহ, স্যার আবার বুঝাই দেন, সেদিনকে বুঝি নাই। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, দাঁড়াও। দেখা যাচ্ছে? জি ভাই। তোমরা যদি বুঝতে না পারো, হ্যাঁ, ইয়া করো, ওই তোমরা নিজে নিজে ফলো করে নাও। দেখো এখানে ওই ইয়ার ওসিকলস, এই যে যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কানের ভেতরে তিনটা বোনস থাকে, যার একটার নাম ম্যালিয়াস, একটার নাম ইনকাস, আর একটার নাম স্টেপিস। একটার নাম ম্যালিয়াস, একটার নাম ইনকাস, একটার নাম স্টেপিস। একটার নাম ম্যালিয়াস, একটার নাম ইনকাস, একটার নাম স্টেপিস। অর্থাৎ আমাদের কানে তিনটা বোনস থাকে, ডান কানে তিনটা, বাম কানে তিনটা, মোট ছয়টা। তিনটা বোনসের নাম কি কি বললাম? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে সবচেয়ে ছোট যে বোনস, এটার নাম হচ্ছে স্টেপিস। সবচেয়ে ছোট, মানবদেহের সবচেয়ে ছোট বোনস স্টেপিস। বাস, এতটুকুই মনে রাখো। তাহলে কানের তিনটা বোনসের নাম কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এর মধ্যে সবচেয়ে ছোট বোনসের নাম কি? স্টেপিস। ম্যালিয়াস। নো নো নো, স্টেপিস। সবচেয়ে ছোট বোনস কি? স্টেপিস। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমাদের এটা চলে গেল। এবারে আমরা আমাদের পড়াতে ফিরে আসি। তাহলে এবার বলো যে এই অ্যাক্সিয়াল স্কেলেটন নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, একটু দ্রুত বলো। না ভাই, কোনো প্রবলেম নাই। এবার পড়ি, তারপর যদি থাকে কালকের মতো বলবানে। হ্যাঁ, আমি যে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে শেয়ার করে, সেটা কি তোমরা দেখেছিলা? সবাই জি মনে, ভাই, যে প্রথম ছিল ওই পর্যন্ত দেখছি, আবার আজ কালকে দেখতে হবে বাকিটুকু। না রেকর্ড না, ইউটিউবের একটা লিংক দিয়েছিলাম আমি নিজে থেকে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, মানে পুরাটা নেই আর কি, অর্ধেক অর্ধেক দেখি না হলে তো একসাথে তো। আমি ওই যে কাল। কয়েকদিন পরে আর কি এটা বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যাই হোক, ওটা পরের বিষয়। আচ্ছা দেখো, এবার আসো, এটা খুবই সোজা, একেবারে সোজা এগুলা। বোনস অফ দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, এটা সবচেয়ে সোজা। অর্থাৎ এই অ্যাপেন্ডিকুলার মানে কি? আমি কতদিন বলেছিলাম বলো? কেউ একজন বলো অ্যাপেন্ডিকুলার মানে কি। না বলতে পারলে তোমাদেরকে মারা দরকার। বলো, কে বলবে? থামো, আমি আহ মানে আমি ভিতরের যেগুলি যে আমরা দেখতে পারি না, আমরা আমাদের চোখে দেখা যায় না, যে বন বলছে। আমি যদি জিজ্ঞেস করি যে তাহলে তুমি এই ম্যাক্সিলা বোন দেখতে পাও, এটা কোনো প্রশ্ন উত্তর হলো? না বলো। এবার বললে হবে না, না বললে হবে না। নবীন তুমি বলো, অ্যাপেন্ডিকুলার মানে কি? তোমরা খাতা কলম নিয়ে বসো না, আমি যা বুঝতে পারলাম। তোমরা ক্লাস করো, শুধু ফোন মনে হাতে নিয়ে বসে থাকো, খাতা কলম নাও না, নিলে না এতগুলো লিখে রাখতা। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। বলো নবীন, বলো। নবীন তো ভালো রেসপন্স করো। অ্যাপেন্ডিকুলার মানে কি? ক্ষীণ উপাঙ্গীয়। হুম? উপাত্ত মেবি। উপাঙ্গেয়। মেবি কেন উপাঙ্গেয়। বাবা? মেবি কোনো ওয়ার্ড হবে না, একেবারে ভাইয়া ভুলে গেছি। স্পষ্ট বলবো। উপাঙ্গেয়।
কারোই মনে নাই? উপাঙ্গীয়। হ্যাঁ, অ্যাপেন্ডিকুলার মানে হচ্ছে উপাঙ্গীয়, আর অ্যাক্সিয়াল মানে অক্ষীয়, মনে রাখতে হবে, এটা ভোলা যাবে না। অ্যাপেন্ডিকুলার বোনস কয়টা ছিল মোট? আর একশো একশো ছাব্বিশ ছাব্বিশটি 126। আর অ্যাক্সিয়াল বোন কয়টা? 80টা। 80টি। 80টা, দিয়ে মোট হচ্ছে 206টা। এই দেখো খুবই সোজা পড়া। আমাদের 4 মিনিট পর কেটে যাবে, আমরা 10 মিনিট পর আবার জয়েন হব। তোমরা জয়েন অবশ্যই হবে। আমি রুমে এসে মনে হয় 10 মিনিট রেস্ট করিনি, তোমাদের ক্লাস নিতে শুরু করেছি। আমারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের প্রতিদিনই ক্লাস নেওয়ার। তাই দেরি হলেও তোমরা ক্লাসে জয়েন করার চেষ্টা করো এবং প্রতিদিনই ক্লাস প্রতিদিন করে ফেলো। তোমাদেরও জানি কষ্ট হচ্ছে, আমারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমি ম্যানেজ করতে পারছি না। ভার্সিটি ক্লাস, চাকরি, আবার তোমাদের ক্লাস ম্যানেজ করতে পারছি না। এখনো খাওয়া দাওয়া রান্না বাড়া কিছুই হয়নি, কখন হবে তাও জানি না। আচ্ছা, তারপরে দেখো, সোল অ্যাপেন্ডিকুলার বোনসের প্রথম ভাগটা শোল্ডার। শোল্ডার এতটুকু মনে রাখবা। শোল্ডার, শোল্ডার বোনস থাকে হচ্ছে দুইটা। শোল্ডার বোনস কয়টা? দুইটা। একটা স্ক্যাপুলা আর একটা হচ্ছে ক্ল্যাভিকল। কি কি বললাম? শোল্ডার বোনস কয়টা? দুইটা, একটা স্ক্যাপুলা একটা ক্ল্যাভিকল। একটু আগে আমি দেখালাম, আর একবার যদি দেখাই তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। এই যে দেখো, এই যে যে বোনসটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে কি বোনস? ক্ল্যাভিকল। তবে এখানে যে ছবিটা দেওয়া আছে না, এই ছবিটা আসলে অরিজিনাল না। এই ছবিটা কিন্তু ক্ল্যাভিকল বোনস এরকম থাকে না। ক্ল্যাভিকল বোনস হালকা বাঁকা থাকে, দেখতে ইটালিয়ান এফ আকৃতির মতো। দেখতে ইটালিয়ান এফ আকৃতির মতো। এই ক্ল্যাভিকল বোনসকে ছেলেদের বলা হয় কলার বোন। লিখে নাও খাতায়, এই ক্ল্যাভিকল বোনস ছেলেদেরকে বলা হয় কলার বোন, আর মেয়েদেরকে বলা হয় বিউটি বোন। অর্থাৎ এই ক্ল্যাভিকল বোনস এর আরো দুইটা নাম আছে। ছেলেদের বোনসটাকে বলা হয় কলার বোন, আর মেয়েদের বোনসটাকে বলা হয় বিউটি বোন। অর্থাৎ এই বোনসটা যার যত উঁচা থাকে, যার যত একটু বাঁকানো থাকে, স্পষ্ট ভাবে বোঝা যায়, তাকে নাকি দেখতে তত বেশি সুন্দর লাগে। তাই সেক্ষেত্রে নামকরণ করা হয়েছে বিউটি বোন অ্যান্ড কলার বোন। তাহলে ছেলেদের ক্ষেত্রে কি বোনস বলবো? ক্ল্যাভিকল বোনস এর আরেক নাম বলো। কলার বোন। কলার। আর মেয়েদের ক্ষেত্রে বিউটি বিউটি বোন। বলস। বোন। এরপরে দেখো স্ক্যাপুলা। স্ক্যাপুলা আমাদের ঠিক পেটে, মানে আমাদের বুকের ঠিক পেছনে, পিঠের দিকে থাকে, উঁচা দেখবা একটা বোন, যার নাম হচ্ছে স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা পুরো ডিসক্রাইব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন এটা আমি আমার ফ্রেন্ডদেরকে বুঝাইছিলাম, তখন ওই মনে হয় এটা কেউ একজন ভিডিও করছিল, পরে এটা ইউটিউবে ছাড়া হয়েছিল। আসলে ইউটিউবের ভিডিওটা অনেক কাহিনী, ওটা পরে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। আর যাই হোক, তাহলে ক্ল্যাভিকল বোনস বুঝলাম, স্ক্যাপুলা বোনস বুঝলাম। তাহলে এই ক্ল্যাভিকল স্ক্যাপুলা এই দুইটাকে আমরা একত্রে কি বোনস বলবো? শোল্ডার বোনস। তার মানে শোল্ডারে কয়টা বোনস থাকে? দুইটা বোনস থাকে। বুঝছো এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখো আপার এক্সট্রিমিটি। আপার মানে উপরে, এক্সট্রিমিটি অর্থাৎ উপরের বোনস গুলো। আপার এক্সট্রিমিটি, উপরের বোনস। এক কথায় আপার এক্সট্রিমিটি মানে আমাদের হাত থেকে শুরু করে আমার হাত, সরি। আচ্ছা, এখানে এখন একটা বিষয় একটু বলে নি। হ্যান্ড কোন জায়গা থেকে বলি বলো তো? হ্যান্ড, হ্যান্ড কোনটা? আর্ম, আর্ম কোনটা বলো তো? আর্ম, আর্ম। হাত হাত হাত। হাত বাহু, মানে হাতের বাহু। হাত। আচ্ছা, তোমাদের এখনো হাত ক্লিয়ার হয়নি। আমি আহ একটা ইমেজ দেখাই, তাহলে আগে এটা ক্লিয়ার হতে হবে, তারপরে বললে পারে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এই যে দেখো। আচ্ছা, এখানে দেখো তো, এই যে উপরে যেখানে আমি ইয়াটা ধরেছি, আমার মাউসটা এখান থেকে শুরু করে আহ কেটে যাবে এখনই। তোমরা 10 মিনিট পরে অবশ্যই আবার জয়েন করবে সবাই, আমি যতটুকু থাকে ততটুকু দেখাই। এই যে এখান থেকে শুরু করে এই তো যতক্ষণ দাগ টানলাম, যতটুকু দাগ টানলাম, এই টোটালটাকে কি আমরা হাত বলি? বা এই টোটালটা কি আমাদের হ্যান্ড? না না। হ্যান্ড কতটুকু যদি বলি ডেফিনেশন